আসসালামু আলাইকুম। আমাদের আজকের এক ছোট ভাই, তার নাম হচ্ছে মেহেদি। ও থাকে হচ্ছে যে ঠাকুরগাঁয়ে। ওর মুখ থেকে আমরা শুনি আসলে কি হয়েছিল, লিগামেন্ট কিভাবে ছিল। স্যার, আমি ভলিবল খেলতে যে জাম দিতে যে পরে গিয়ে হাঁটুতে ব্যথা পাই। ব্যথা পাওয়ার পরে আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যায়, আমাকে পানি দিয়ে জ্ঞান ফেরানো হয়। তারপর আমি পাটা হালকা ফুলে যাই, হাঁটুতে ফুলে যাওয়ার পরে আমাকে সিম্পল কিছু ওষুধ খাই। ওষুধ খেয়ে ব্যথাটা এক সপ্তাহের ভিতরে কমে যায়। এরপর আমি 15 দিন 20 দিন পর আবার আমি ফুটবল খেলতে নামি। ফুটবল খেলতে যখন নামি তখন আবার দেখি পাটা ঘুরে পড়ে যায়, হাঁটু ঘুরে যায়। আমি তবুও ঠিক পাইনি। তারপর আমি আবার উঠে গেলাম, আবার খেলতে গেলাম, আবার পড়ে গেলাম। তখন সবাই উঠে যাইতে বলতে উঠে গেলাম। তারপর একদিন আমি ভলিবল খেলতে গেলাম, আবার ওই পানি ভলিবল খেলতে গেলাম। মাস একটা হইলো, 2টা হইলো। 2.5 মাস পর আবার ফুটবল খেলতে নামলাম এই পানি এসে। তো আবার পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে তখন সবাই বললো যে নিশ্চয়ই পায়ে কোনো সমস্যা আছে, তুমি এক্সরে কর। এক্সরে করলাম, এক্সরে কোনো কিছু ধরা পড়লো। তারপর ঠাকুরগাঁ থেকে 250 বেড থেকে একটা ডাক্তার দেখালো, তো আমি এমআরআই করতে বললাম। আচ্ছা, 4 এমআরআই করলাম রংপুর থেকে। তো ওইখান থেকে বললো যে লিগামেন্ট ছিঁড়ে গেছে। তারপরে আমরা অপারেশন করলাম 5/2025, মানে মে মাসের 29 তারিখে। তাহলে মোটামুটি 1.5 মাস হচ্ছে না? 1.5 মাস পরে আজকে কি অবস্থা মেহেদি? আলহামদুলিল্লাহ সুস্থ, আমি এখন পুরোপুরি লাগতে পারছি। আলহামদুলিল্লাহ। তো মেহেদি আলহামদুলিল্লাহ হচ্ছে যে 29/5/2025, অর্থাৎ 1.5 মাস পর অপারেশন। ও সম্পূর্ণ এখন পা বাস করতে পারে, সম্পূর্ণ পায়ে ঘা নিতে পারে, তারপরে ও ভালো করে হাঁটতে পারে। তো আমরা ওর জন্য দোয়া করি যে মোটামুটি আলহামদুলিল্লাহ ওর বাম পায়ে হচ্ছে লিগামেন্ট ছিল, এসিএল ইনজুরি ছিল। আমরা সেটা ওর লিগামেন্টটা রিকনস্ট্রাকশন করলাম, এসিএল কোর্সের সেমিটিয়াল ব্যাসিলিস দিয়ে। এখনো ভালো আছে, আমরা দোয়া করি ফুল আগের মতো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ।